কি রে মনা, কি শুরু করছো? দেশ স্বাধীন করছে ছাত্ররা, দেশে আন্দোলন করছে ছাত্ররা, দেশ পরিষ্কারও করতেছে ছাত্ররা। মাঝখান দিয়ে তোমরা কারা বাবা, যারা অন্যের ঘর বাড়ি লুটপাট করতেছো, দোকানপাট ভাঙচুর করতেছো, মুদি দোকান থেকে মাল লই যাইতেছো, ফার্নিচার লই যাইতেছো, হাঁস মুরগি চুরি করে লই যাইতেছো, এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার ভিতরে তোমরা কেমনে করে ধ্বংসযজ্ঞ চালাই যাচ্ছ? তোমরা কারা বাবা? তোমাদের উদ্দেশ্যটা কি? তোমাদের কি রাজনৈতিক উদ্দেশ্য? অথচ এই দেশের জন্য কি প্রান্ত দিচ্ছে মুগ্ধরা, সাইদরা, এদেশের স্টুডেন্টরা কি জীবন দিয়ে দিয়েছে এই আন্দোলনের জন্য, এই স্বৈরাচার হটানোর জন্য। অথচ তোমরা এখন আসি বেনিফিট কেন নিচ্ছ? তোমরা কি চাইতেছো বাবা? মূলত বাংলার সাধারণ স্টুডেন্টদেরকে বলতেছি, আপনারা এই জিনিসটা কোনোভাবে মানে নিয়েন না। এটাতে বরঞ্চ দেশের আরো ক্ষতি হইতেছে। এভাবে হিংসা বিদ্বেষ ছড়াই, লুটপাটের একটা চলতেছে, আইন শৃঙ্খলা ভাঙি পড়ছে। এগুলো আপনারা প্লিজ একটু প্রতিহত করুন। আপনারা এগুলো শক্ত হাতে প্রতিহত করুন। এগুলো যদি আপনারা এভাবে মানে নিতে থাকেন, তাহলে যেই লাও সেই কদু। যেই জিনিসের জন্য আমরা আন্দোলন করছি ঘুরি ফিরি, সেই জিনিস কি আবার দেশের ভিতরে আসবে? না ভাই, দেশটা মগের মুল্লুক না, দেশটা কি টিমের মুল্লুক না। এই দেশটা আপনারা আমার সবার। এমনি করে কি আপনাদের ব্যক্তিগত ফায়দার জন্য আপনারা বাকি জনগণের ধন সম্পদ এমনি করে লুট করবেন, নষ্ট করবেন? এটা কোনোভাবে হইতে দেওয়া যায় না। এটার জন্য মুগ্ধরা, সাইদরা এবং অন্যান্য যারা আছে, শত শত স্টুডেন্ট ভাই বোনরা কি তাদের রক্ত দেয় না। তারা একটা সুন্দর বাংলাদেশ চাইছে, তারা বৈষম্যহীন বাংলাদেশ চাইছে, তারা একটা পরিষ্কার বাংলাদেশ চাইছে, তারা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছে, তারা চোর মুক্ত বাংলাদেশ চাইছে। কিন্তু আপনারা যদি এখন চুরি করেন, এটার জন্য কিন্তু আপনাদেরকে